উপায় নাই হে গৌর হরি তোমাবি উপায় নাই হে উপায় নাই হে গৌর হরি তোমা বিনে ও ছয়জনে প্রাণী পরি একদিকে টানি উপায় নাই আমি যেখান থেকে গান ধরবো সেখানে তো আসতে হবে আমাকে ও গৌর হরি তোমা বিনে উপায় নাই হে গৌর হরি তোমা বিনে ছয়জন আছি একই যোগী ছয়জন লাগে লুট করে কাজে ভাঙি লুটে নীলধর ও বান্ধব রে ছয়জন আছে এক যোগে ছয়জন লাগে লুট করে অকাজে ভাঙে লুটে নিল আরে শাসনাই
বাসনাই থাকতে সঙ্গোপনে ওই কাল হয়েছে সেরে দাদা ঘুষ খেয়েছে সঙ্গোপনে ওই উপায় নাই উপায় নাই হে গৌর হরি তোমা বিনে গৌর হে অবিচারী জয় হরি বল জয় হরি বল এই গ্রাম্যশালী আমি কার কাছে করি আমি করি না তুমি শালী তুমি পুলিশ তুমি আদালত বিচারি এই গ্রাম্যশালী আমি কার কাছে করি করি নালি আমার তুমি পুলিশ তুমি শালী তুমি আদালত আমার অন্তরের খবর জানো তবে বিলম্ব কেন আমার অন্তরের সব খবর জানো তবে বিলম্ব কেন এবারে অফিসে আসামি আনো বন্ধ করো ওই
স্বামী আনো দণ্ড করো তোমার শ্রীচরণে উপায় হরি বল হরি বল এবার স্বামী আর স্বামী আনো দণ্ড করবি সিজারে এবার অফিসে অফিসে স্বামী স্বামী আনো দণ্ড করো শ্রীচরণে উপায় নাই উপায় নাই হে গৌর হরি তোমার বিনে আমায় জন্মের মতো বন্দি করি বন্দি করি রেখো যারা কারা কারাগারে ওই শৃঙ্খলে বদ্ধ করি রেখো চরণে আমায় জন্মের মতো হরি বল হরি বল হরি বল ও গুরু বন্ধি করে বন্ধি করে আমায় রেখো চরণ কারাগারে এই শৃঙ্খলে আবদ্ধ করে রাখো চরণে ও গৌর হে গৌর হে আমায় জন্মের মতো বন্দি করি রেখো যারা কারা কারাগারি শৃঙ্খলে মত করে রাখো এই স্মরণে আমায় জন্মের মতো বন্দি করে
মনের কাদা ওই কারাগারে শৃঙ্খলে আবদ্ধ করে ওই রাখো চরণে। এই জগতে ভক্ত যারা সদা সর্বদা ভগবানের চরণ তলে আশ্রয় নিতে চায়, আমার মতো পাপী যারা আমরা কখনো ভগবানকে ডাকি না, কেননা আমি যে মায়ায় বদ্ধ হয়ে আছি। ঘর আমার, বাড়ি আমার, সংসার আমার, পুত্র আমার, কন্যা আমার, আমার করতে করতে আমার জীবনের বেলা বয়ে যায়। আমি সেই দিকে লক্ষ্য করি না। লক্ষ্য কখন করি? যখন আমার দেহের বল কমে আসে, চলার শক্তি হারিয়ে ফেলি, তখন একটু একটু করে মনে পড়ে সেই দিনের কথা, সেই দয়ালুদের বন্ধুর কথা। তখন দয়ালুদের দীনবন্ধুকে ডেকে ডেকে বলি, প্রভু গো, আমি আর এই মায়ার সংসারে থাকতে চাই না, তুমি কৃপা করে তোমার চরণ তলে ও আর যার স্মৃতির উদ্দেশ্যে, যে মানুষটির স্মৃতির উদ্দেশ্যে এই বাড়িতে হরিনাম গুণাগুণ কীর্তন করছে, তার পুত্রগণ পুত্রবধূগণ আজ তাকে স্মরণ করবার জন্য, তার তো কোনো কিছুর অভাব ছিল না। ঈশ্বর তাদেরকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, তবুও সেই মানুষটিকে আজ ছেড়ে চলে যেতে হয়েছে। আমাদের ছেড়ে চলে যেতে হবে, সব কিছু পড়ে থাকবে। সে কোন দেশে আছে, কোথায় আছে জানি না। তার ঔরার যত সন্তান আজ তাকে স্মরণ করছে। আমি আমার প্রভু দয়ালু দীনবন্ধু গৌর হরির কাছে বলবো, সেই মানুষটি যে দেশে তুমি তাকে সুখে রেখো, শান্তিতে রেখো প্রভু। আর তিনি যাদের রেখে গেছে এই গৃহে, তারা যেন সবাই ভালো থাকে, তারা যেন সুখে থাকে। এবং ভক্তের কাছে প্রার্থনা করব, আপনারা আশীর্বাদ করে যাবে, যেন প্রতি বৎসর তার বাবার স্মৃতিকে তারা মনে রাখতে পারে, এবং ভক্তের চরণধূলি যেন এই বাড়িতে পড়ে। আপনারা সেই আশীর্বাদ করে যাবেন। জয় জয় সত্যি হরি প্রেমানন্দে হরি হরি। হরি হরিব হরিব। ভক্তের চাওয়া, আমার গৌর সুন্দর যখন লীলা চলে গমন করলেন, তিনি উড়িষ্যাতে ভাব উন্মত্ত হয়ে ভিক্ষা করে বেড়ায়। যবন হরিদাস পরম ভক্ত ছিল, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করত। ওমা, আমি তো দিনে একবারও তার নাম স্মরণ করি না।
আর যমন হরিদাস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করত। সেই হরিদাস প্রভুকে দেখবার জন্য ছুটে গেছে উড়িষ্যা জগন্নাথে, সমুদ্র সৈকতে প্রখর রৌদ্রের মাঝে প্রভুকে না পেয়ে চোখের জলে ভেসে যাচ্ছে যমন হরিদাস। প্রভু কোথায় আছো, একবার দেখা দাও প্রভু। আমি যে তোমাকে দর্শন করবার জন্য নবদ্বীপ হতে ছুটে এসেছি, আর যদি তুমি আমাকে দর্শন না দাও তাহলে আমার তো আশা বৃথায় চলে যাবে। চোখের জলে ভাসছে আর আমার গৌর সুন্দরের নাম স্মরণ করছে। ভক্তের ডাকে ভগবান থাকতে পারে না, যদি তাকে ডাকার মতো ডাকা যায় ছুটে আসে। তার প্রমাণ কোথায়? এই যে অগ্রদীপ, গোবিন্দ ঘোষের ছেলে গোরাচার ভক্তি ভরে সেবা দিয়েছিলেন, পাথরের মূর্তি হতে বাহির হয়ে সেই প্রসাদ সেবা করেছিলেন। এটা হচ্ছে ভক্তির জোরে। তাই যমন হরিদাস যখন ভক্তি ভরে আমার গৌর সুন্দরকে ডাকছে, গৌর সুন্দর ছুটে এসেছে ভক্তের সাক্ষাৎ। গৌর সুন্দর এসে বলছে, হরিদাস তুমি তো হরি নামের দাস, আমি তো তোমার কাছে বাধা হরিদাস। ও হরিদাস তুমি চলো, ওই যে বৃক্ষ দেখা যাচ্ছে ওই বৃক্ষ তলে বসে তুমি নাম করবে। তুমি এই রৌদ্রের মাঝে তুমি নাম করো না, কারণ তোমার এই কষ্ট আমি যে সহ্য করতে পারছি না। যমন হরিদাস বলছে, না প্রভু, জীবনে যাকে দেখার জন্য এখানে ছুটে এসেছি তার যখন দর্শন আমি পেয়েছি আমার আর কোনো কষ্ট নেই প্রভু, আর কোনো কষ্ট নেই আমার। আমায় জন্মের মতো অবান্ধ বন্দি করে বন্দি করে দেখো তোমার চরণ কারাগারে শৃঙ্খলে আবদ্ধ করে হরি বল হরি বল হরি। দেখো চরণে আমার গৌর সুন্দর বলছে, যমন হরিদাস, হরিদাস তুমি কি আমার কাছে কিছু চাও? বলছি প্রভু আমার মৃত্যু যেন তোমার চরণ তলে হয় প্রভু। আমার যখন মৃত্যু হবে আমি যেন তোমার চরণ তলে মাথা রেখে আমার এই দেহ থেকে এই প্রাণ পাখি উড়ে যায় প্রভু। ভক্তের কথা রেখেছিলেন আমার গৌর সুন্দর। যখন মৃত্যুবরণ করেছিলেন গৌর সুন্দরের কোলের উপরে মাথা রেখে মৃত্যুবরণ করেছিলেন যমন হরিদাস। আরেকটি কথা বলেছি, প্রভু গো তুমি নিজ হাতে তোমার এই ভক্তের সমাধি আমায় দিও দয়া। আমার গৌর সুন্দর নিজ হাতে যমন হরিদাসের সমাধি দিয়েছিলেন। দেখেছে তাকে যদি ডাকার মতো ডাকা যায় তার কাছে যা চাওয়া যায় তাই দেয়। সে যে কৃপার সাগর, কৃপাময় দয়াল হরি আমার। হরি বল
বল হরি বল। আমায় কামজারি দাও দ্বিগুণ করে, নয়তো পাঠাও দীপান্তরে। আমায় কামজারি দাও দ্বিগুণ করে, ওই দীপান্তরে আমায় কামজারি দাও দ্বিগুণ করে, নয়তো পাঠাও ওই দীপান্তরে। আমায় পার করে দাও ওই জন্মে, আমার জন্মের তরি। উচিত নয় দর্শনে, আমায় পার করে দাও এই জন্মের তরে। আমায় পার করে দাও আমায় পার করে দাও এই জন্মের তরে। উচিত নয় মুখ দর্শনে, উপায় নাই উপায় নাই হে গৌর হরি। তোমা যদি দাদা হয়েছে বলে ও দয়া, পাঠাও গুরু এই সাধু স্থানে। আমার স্বভাব গেলে অভাবে যাবে, বাঁচি প্রাণে। যদি দয়া তোমার হয়েছে মনে, হরি বল হরি বল হরি বল হরি বল। ও বান্ধব রে
হরি বল। আমায় পাঠাও সাধু সাধু গুরু স্থানে আমার স্বভাবকে অভাব যাবে আমি বাঁচিব প্রাণে আমার ভাবুক লিখলেন, যদি দয়া হয়েছে মনে পাঠাও সাধু গুরু স্থানে। কেমন সুন্দর কথা। ও প্রভু, তোমার যদি দয়া হয়ে থাকে তাহলে তুমি আমাকে সাধু গুরুর স্থানে পাঠিয়ে দাও। সেখানে গেলে আমি তিতাব জ্বালা হতে দূরে থাকব। আপনারা এখানে যে কজন ভক্ত আছে আপনাদের ভিতরে ত্রিতাব জ্বালা নেই। কেননা এই ত্রিতাব জ্বালা হচ্ছে তিন প্রকারের, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই যে বিকার, এই যন্ত্রণা থেকে সবাই দূরে আছে। সংসারের চিন্তা ভাবনা কারো আছে ভিতরে? নেই। শুধু হরি নামের দিকে তাদের লক্ষ্য, আর কোনো চিন্তা নেই। বাবা, আমার গৃহে কি হচ্ছে না হচ্ছে আমি সেদিকে কিন্তু আমার লক্ষ্য নেই। এই যে সাধুগুরুর স্থানে আসলে ওটাই লাভ হয়। তাই আমার ভাবুক লিখেছে, আর যার পিতামাতা ভক্ত তার সন্তানও ভক্ত হয়। তার প্রমাণ এই বাড়ির যে বড় ছেলে, তার একটি পুত্র সন্তান হয়েছে। সে সদা সর্বদা পূজা অর্চনায় ব্যস্ত থাকে। সে সদা সর্বদা তার সেই আধ্যাত্মিক চিন্তা ভাবনা, এগুলো শিখিয়ে দেওয়া যায় না, এগুলো আপনা আপনি তৈরি হয়। এটা পিতামাতার চিন্তাধারা সন্তানের ভিতরে বর্তায়। এখানে কেউ চোখের জলে ভাসছে, আবার কেউ হাসছে। কিন্তু বন্ধু, তুমি যে হাসছো কালকে তোমাকে কান্নায় পরিণত হবে, তুমি ভেবে রেখো। এই হাসি এবং কান্না দিয়ে এই জগৎ সৃষ্টি। আজকে হাসছো, কালকে তোমাকে কাঁদতে হবে। ভেবে দেখো, দিন এক ভাবে কোনোদিনই যাবে না। তাই সুযোগ পেয়েছ, সাধুগুরুর চরণ ধুলি অঙ্গে মাখাও, তোমার মানব দেহ ধন্য হবে। অন্য কিছুতে এই দেহ ধন্য হবে না গো। তাই তো মানুষ ছুটে আসে সাধু সঙ্গ করতে। রাজা প্রতাপ আদিত্য বন ভ্রমণে বেরিয়েছে। যখন বন ভ্রমণে বেরিয়েছে, দেখতে পায় এক বট বৃক্ষতলে এক সাধু বসে আছে। সাধু বসে হরিনাম করছে। যখন অন্য মনস্ক হয়েছে, সেখান থেকে সাধু চলে গেছে। দেখতে পায় একটি কালো গাভী সেই সাধুর স্থানে গড়াগড়ি দিচ্ছে। গড়াগড়ি দিতে দিতে তার কালো বর্ণ সাদা হয়ে গেল ওই সাধুর পরশে। রাজা প্রতাপ আদিত্য এসে জিজ্ঞাসা করছে, ওমা, একটু আগে দেখলাম একজন সাধুকে এখানে বসে ধ্যান করছে, মুহূর্তের মাঝে সেই সাধু তো এখানে নেই। তুমি এসে কালো বর্ণ তোমার গড়া সাধুর চরণ তলে গড়াগড়ি দিয়ে ওই চরণ ধুলি মেখে তোমার সর্ব অঙ্গ সাদা হয়ে গেল। কেমন করে হলো মা, আমাকে একবার বলে দাও। হরি বল, হরি বল, হরি বল। ওই গাভী তখন বলছে, শুনো রাজা, আমি গাভী নই, আমি মকরবাহী গঙ্গা। আমার যত পাপ তাপ ছিল ওই সাধুর চরণ ধুলি মেখে আমি এখানে পবিত্র হয়ে কালো বর্ণ আমার সাদা হয়ে গেছে। দেখেছেন, এই কালো হচ্ছে পাপ আর সাদা বর্ণ। সেই পাপ তাপ ধুয়ে সে মুক্ত হয়ে গেল।
তাই মকরবাহী গঙ্গা ছুটে আসে সাধুর বাজারে সাধু সঙ্গ করবার জন্য, আর আমরা সেই সুযোগ পেয়েও আমরা হেলায় হারিয়ে দিই। তাই ভাবুক লিখলেন, যদি দয়া হয়েছে আমায় পাঠাও সাধু সাধু গুরু সাধু গুরুর স্থানে আমার স্বভাব গেলে এই অভাব যাবে, আমি বাঁচিব প্রাণে। আমায় ছেড়ে দাও হে আমায় ছেড়ে দাও হে করে যাই রফা সাক্ষী সাক্ষী রাখো ওই সুজন সুজন খাতা নাকি খোর দি মনে এবার সাক্ষী রেখো ওই সুজন খেপা নাকে খর দিয়ে কায় মনে উপায় নাই উপায় নাই হে গৌর হরি তোমা বিনে গুরু চাঁদ কয়ে অদুরাচার এমন করিস না পতিত পাব পিতায় তাই তো করেন মা গুরু চাঁদ কয় অদুরাচার করিস না খবরদার পতিত পাবো পিতায় আমার তাইতে করেন মা আর তারক চাঁদ কই পাবি খেলা
বাঁচে প্রাণে উপায় নাই উপায় নাই হে উপায় নাই হে গৌর হরি তোমা বিনে এবারে হরে যাতে বাঁচে প্রাণে এবার হরে যাতে বাঁচে প্রাণে এই পাগল কাঁদে এই অবিলাস হরে যাতে বাঁচে প্রাণে এই পাগল এই অভিলাষ হরে যাতে বাঁচে প্রাণে হরে যাতে বাঁচে প্রাণে হরে যাতে বাঁচে প্রাণে পাগল কাঁদে গাইয়া হরি বল হরি বল হরি বল হরে যাতে বাঁচে প্রাণে এই পাগল চাঁদের অভিলাষ হরে যাতে বাঁচে প্রাণে বলে যাই যা শক্তি হরি গুরু যা দর্শিনী প্রেমানন্দ তারক চাঁদ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল জয় হরি বল জয় হরি বল।